শেষ মুহূর্তেও রাজধানীর পশুর হাটে চলছে বেচাকেনা। পশুর দাম পড়তির খবরে এক হাট থেকে অন্য হাটে ছুটছেন ক্রেতারা। কিছুটা ছাড় দিয়ে হলেও হাটে আনা পশু বিক্রি করতে তৎপর বিক্রেতারা। পশু বেচাকেনা সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর গাবতলী পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, জানাবেন শেষ সময় পশু বেচাকেনার চিত্র আসলে কেমন দেখছেন, আর কোরবানির পশুর দাম আসলে মধ্যরাতে কিছুটা কমেছে কিনা? অন্যয়, প্রথমত আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে শেষ মুহূর্তে আপনাকে যদি একটু দেখাই, ব্যাপারী যারা রয়েছেন তারা কিন্তু গরু নিয়ে আসলে চলেই যাচ্ছেন এবং সেই লাইনটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ট্রাকে করে তারা গরু নিয়ে তাদের যে গন্তব্য বাড়িতে চলে যাচ্ছেন। শেষ মুহূর্তে আমরা তাদের সাথে কথা বলেছিলাম যে তারা বলছেন যে এই হাটে এবং রাজধানীর অন্যান্য হাটেও গরুর যে দাম তারা প্রত্যাশা করছিলেন সেই প্রত্যাশিত দাম তারা পাচ্ছেন না, তাই শেষ মুহূর্তে যে কটি গরু তাদের কাছে রয়েছে তারা সেই গরুগুলো নিয়ে ঘরে ফিরছেন। এবং এই হাটে আসি আমরা যেটি দেখলাম যে একজন খামারির সাথে, প্রান্তিক খামারির সাথে কথা হচ্ছিল। তিনি 250 অর্থাৎ 2,50,000 টাকা একটি গরুর দাম হাঁকিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই গরুটি বিক্রি করেছেন 1,62,000 টাকায়। অর্থাৎ এই যে আকাশ পাতাল যে দাম ব্যাপারী চাচ্ছেন বা খামারি চাচ্ছেন তার চাইতে অনেক কম দামে তাদেরকে গরু দিয়ে দিতে হচ্ছে, এইরকম দাম ছেড়ে দিতে হচ্ছে। এই জায়গাটাতে এক ধরনের এই অবস্থান আমরা দেখতে পাচ্ছি, যার ফলশ্রুতিতে শেষ পর্যন্ত অনেক খামারি তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা গরু নিয়ে বাড়ি ফিরবেন এবং সেই লাইনটাই আসলে আমরা এখনো দেখছি যে অসংখ্য খামারি তারা ট্রাকে করে তাদের গরুগুলো নিয়ে যাচ্ছেন। আমরা এই দৃশ্যটি প্রায় রাত 10টা থেকে আমরা আসলে দেখছিলাম। অনেক সময় আমরা দেখেছি যে অনেকে রাজধানীর অন্যান্য হাট থেকে এই হাটে গরু নিয়ে এসেছিলেন, কিন্তু এই হাটে গরু নিয়ে এসে কাঙ্ক্ষিত দাম না পাওয়াতে তারা কিন্তু শেষ মুহূর্তে চলে যাচ্ছেন। এই দৃশ্যটি অর্থাৎ আজকে যে হাটের যে চিত্র সেটি কিন্তু গতকালকেও ছিল না। আমি যখন প্রান্তিক খামারিদের সাথে কথা বলছিলাম, এখানকার ব্যাপারীদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে কালকে শেষ মুহূর্তেও তারা গরুর দাম পাচ্ছিলেন, কিন্তু আজকে সকাল থেকেই গরুর দাম নিম্নমুখী হওয়াতে তারা বেশ হতাশ হয়েছেন এবং দিন শেষে যারা বিভিন্ন হিসেব নিকাশ মিলিয়ে কেউ গরু ছেড়ে দিচ্ছেন কম দামে, কিন্তু অনেকে মনে করছেন যে এই দামে গরু ছেড়ে দিলে তাদের আসলে লাভ হওয়ার কোনো সুযোগ নেই, বরং ক্ষতিটাই বেশি হবে। সেই ক্ষেত্রে তারা কিন্তু গরুগুলো নিয়ে চলে যাচ্ছেন। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, ক্রেতারা বলছেন যে তারা অপেক্ষা করছিলেন যে যাতে তাদের যে বাজেট রয়েছে সেই বাজেটের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে যাতে তারা ঈদে তাদের কুরবানির জন্য যে পশুটি তারা ক্রয় করতে চান সেটি যাতে তারা কিনতে পারেন, এই জন্য তারা বিভিন্ন হাটে যাচ্ছিলেন এবং তারা প্রত্যাশা করছিলেন এইবারে হয়তো বা একদম শেষ মুহূর্তে এসে গরুর দাম কিছুটা কমতে পারে। এই জন্য অনেক ক্রেতাই তারা অপেক্ষা করছিলেন এবং সেই ক্ষেত্রে যারা অপেক্ষা করছিলেন তারা বলছেন যে তারা তাদের যে বাজেট এবং বর্তমানে যে বাজেটে তারা গরুটা পাচ্ছেন তারা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন। তবে এই ক্ষেত্রে বিক্রেতাদের কিন্তু বেশ হতাশা আমরা দেখেছি শেষ মুহূর্তে এসে। তবে আরেকটি দৃশ্য যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে শেষ মুহূর্ত পর্যন্ত হাটে আরও কিছু গরু আছে আমরা দেখেছি, সেই গরুগুলো জন্য ক্রেতার উপস্থিতিও আমরা দেখছি। অর্থাৎ এই হাট কিন্তু আজকে রাতভরই চলবে, আমরা সেটি দেখতে পাচ্ছি, কারণ রাজধানীর বিভিন্ন হাটে যে সকল আমরা দেখেছি যে তেজগাঁও থেকে অসংখ্য গরু আমরা গাবতলীর হাটে আসতে দেখেছি, আমরা দেখেছি যে শাহজাহানপুরের যে হাট সেখান থেকে অসংখ্য গরু আমরা এই হাটে আসতে দেখেছি। এটা কারণ হচ্ছে যে ওই হাটগুলোতে ক্রেতা উপস্থিতি যখনই কম হয়েছে তখনই কিন্তু গরুগুলো তারা হচ্ছে গাবতলীর এই হাটে নিয়ে আসা শুরু করেছে, কিন্তু এখানে এসেও যখন দেখছে যে এখানে ক্রেতা উপস্থিতি চাইতে যোগান বেশি, এখানকার গরুর পরিমাণ বেশি, পশুর পরিমাণ বেশি, সেই ক্ষেত্রে দাম এখানে কিছুটা নিম্নমুখী হয়ে যাওয়াতে, দাম কিছুটা পড়ে যাওয়াতে
এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বিকল্প সিদ্ধান্ত নিয়েছেন। তারা অনেকে গরু ফেরত নিয়ে যাচ্ছেন। তারা মনে করছেন যে পরবর্তীতে তারা হয়তো কোনো হাটে গরু বিক্রি করে দিবেন বা পরবর্তী সময়টাতে তারা ভিন্ন কোনো সিদ্ধান্ত নেবেন, এরকম অবস্থা যাচ্ছেন। তবে তাদের সাথে সামগ্রিকভাবে আমার কথা হয়েছিল যে এই যে এক সপ্তাহ ধরে রাজধানীর এই হাটে তারা কি ধরনের বিজনেস করলেন, ব্যবসা করলেন, সেই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে এই সময়টাতে তাদের ব্যবসা ভালো হয়েছে। শুরুর দিকে তারা দাম পেয়েছেন এবং তারা মনে করেছিলেন এই দামটা হয়তো বা অব্যাহত থাকবে। এই ক্ষেত্রে তারা অনেক সময় যে দাম বলা হয়েছিল সেই সময় তারা গরু ছাড়েননি, কিন্তু পরবর্তীতে দেখলেন যে তারা ওই দামের চেয়ে কম দামে তাদেরকে গরু ছাড়তে হচ্ছে। সেই সময় তারা আসলে বিকল্প সিদ্ধান্ত নিলেন এবং সেই ক্ষেত্রে তারা গত বছরের কুরবানি ঈদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকেই তারা আসলে স্মরণ করছিলেন। তারা বলছিলেন যে গত বছর তারা শেষ মুহূর্তে এসে ভালো দাম পেয়েছিলেন। তারা মনে করেছিলেন যে এই বছরেও একদম ঈদের শেষ মুহূর্তে এসে তারা ভালো একটি দাম পাবেন। সেই ক্ষেত্রেই তারা ওই অপেক্ষাটাও করছিলেন, কিন্তু এখানে এসে যেটি তারা দেখলেন যে এই বছর ক্রেতার সংখ্যা তারা বলছেন তুলনামূলকভাবে গত বছরের চাইতে কম। সেই ক্ষেত্রে যেটি হয়েছে যে স্বাভাবিকভাবেই বাজার দর পড়ে যাওয়ার যে সম্ভাবনা ছিল সেটি দেখা গিয়েছে এবং সেই ক্ষেত্রে খামারিরা যারা ব্যাপারী রয়েছেন তারা কিন্তু তাদের যে পরবর্তী যে সিদ্ধান্ত তারা কিন্তু সেই সিদ্ধান্ত নিয়েছেন। এবং সার্বিকভাবে আমরা যেটি দেখেছি যে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম এবং এখানে বেশ কয়েক স্তরে পুলিশ রয়েছে। তারাও এখানে সতর্ক অবস্থানে রয়েছে, কারণ শেষ মুহূর্তে যাতে ব্যবসায়ী যারা রয়েছেন তারা যাতে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হন এবং তারা নিরাপদে যাতে বাড়ি ফিরতে পারেন সেই ব্যবস্থাও এখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তারা সেই কাজটি করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে গাবতলী হাট থেকে সবশেষ। রাজধানীর গাবতলী পশুর হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব হাসান রিপন।